আমাদের নিভন্ত প্রদীপের ভাই, বাংলাদেশের ভাই, ভালো আছে, সুস্থ আছে। হুম, একদম ভালো আছে। চিপায় চাপায় কানায় কানায় গিয়ে কিচ্ছু হয়নি। লোকে বলেছিল যে চিপায় চাপায় কানায় কানায় সেপ্টে মেপ্টে কিছু একটা হইয়া গেছে। হ্যাঁ, তো সেটা আজকে অ্যাসিওর করে দিয়েছে এই প্রদীপ যে এটা একটা রটনা ছিল। আমি দেখেছি বলতে কে ভিডিও করে বলেছে আমি জানি না। তবে এই প্রদীপের যে পাতানো দিদি, তার কমেন্ট বক্সে কিন্তু আমি কমেন্টটা দেখেছিলাম যে তাকে নিয়ে চিন্তিত। এই রকম একটা রটনা কিন্তু রটেছে যে সে একেবারে পটল তুলেছে বাংলাদেশের এই ঝামেলায়, তার নাকি প্রাণ চলে গেছে। তো যাই হোক, সে একেবারে এসে গেছে ফুল ফোর্সে, ফুল দমে, মানে এই প্রদীপের বউকে ছোট করতে, প্রদীপের বাচ্চার মাকে ছোট করতে, বিক্রি করতে সে একেবারে ফুল দমে আবার প্রেজেন্ট হয়ে গেছে। আর হয়েই কি করেছে, এই যে টিনুর কিছু কিছু পুরনো ভিডিওর ক্লিপিংস ইউজ করে করে ভিডিও করতে শুরু করে দিয়েছে। তো প্রদীপ সেখানে আর চুপ করে থাকে কি করে? এই যে বউ বেচার ব্যাপারটা ওর কাছে একটা এত লোভনীয় ব্যাপার না। সে ও বেচুক বা অন্য কেউ বেচুক, তাকে তো প্রমোট করতেই হবে। তো ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ওর কত মাথা ব্যথা না, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার ছেলের মাকে বিকিনি পরে একদম থামনেলে দাঁড় করিয়ে দিয়েছিল। হ্যাঁ, তার শ্বশুর বাড়ির লোকজনকে, তার দিদিকে, কাউকে ছাড়েনি, দিদিকেও এই মানে সোশ্যাল প্ল্যাটফর্মে হেনস্থা করতে ছাড়েনি। তার নাম তো করতেই হবে না প্রদীপকে, তার চ্যানেলটা তো প্রমোট করতেই হবে, তার নামটা আজকে নিজের ভিডিওতে তো নিতেই হবে, তবে তো লোকে যাবে কই এসে গেছে এসে গেছে এসে গেছে, আমাদের সরোষ ভাই কি এসে গেছে, তবেই না গিয়ে আবার উকি ঝুঁকি মারবে। আর সেখানে গিয়ে কি দেখবে, এই তো বউ বেচা চলছে। কার বউ? নিভন্ত প্রদীপের বউ, তারই ছেলের, যে ছেলেকে নিয়ে মারামারি। ছেলে কার কাছে থাকবে, ছেলেকে নিয়ে কে কন্টেন্ট বানাবে, ছেলের নাম কে নেবে, তাকে নিয়ে যে মারামারি, সেই ছেলের গর্ভধারিণী মা তার ভিডিও ক্লিপিংস নিয়ে ইউজ করে ভিডিও করছে সরোষ ভাই। তো যাই হোক, ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে, আমি কোয়েল। টিনুকে নিয়ে কত চিন্তা মানুষের, কত খেলো, কত অ্যামাউন্ট খেলো, কটা ডিম ইউজ করলো, কতটা মাংস খেলো, ফলটা কোথায় গেল, আনারসটা কাটলো সেটা কোথায় গেল, আচ্ছা নাড়ু বানালো সেটা কত খেলো, হাফ আনারস খেলো না ফুল আনারস খেলো, কে ব্যাগ ক্যারি করলো, আরও কত কিছু না আমি ভাবি তাই। উফ বাবা, যদি এই টিনুর ফ্ল্যাটটা আজকে গ্রাউন্ড ফ্লোরে হতো না, গ্রাউন্ড ফ্লোরে, তাহলে কিন্তু লোকে মোটামুটি বাউন্ডারি টপকে টপকে একদম গিয়ে কান পেতে, দেয়ালে কান পেতে, কিন্তু একদম চোঙা থাকে না, চোঙা, সেই আগেকার দিনে দেখা যেত দূর দূর অবধি কথা শোনার জন্য ইউজ করা হতো বা বলার জন্য ইউজ করা হতো, মানে এরকম কানে লাগিয়ে না শোনা হতো, ওই রকম চোঙা ফোঙা ইউজ করে দেয়ালে ফিট করে লোকে না কান পেতে বোধহয় বসে থাকতো। মানে এমন অবস্থা, যে কোনোভাবে মানে এস্টাবলিশ করতেই হবে যে টিনু কিন্তু ওই ফ্ল্যাটে একা নেই, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে। তো এমনকি ভিডিও করতে করতে চোখ কোথায় গেল সেটা নিয়েও কথাবার্তা, বাপ রে বাপ রে বাপ। মানে এই যে বললাম না, যদি গ্রাউন্ড ফ্লোরে হতো তাহলে কি হতো, মানে গ্রাউন্ড ফ্লোরে কেউ না কেউ তো, মানে চতুর্দিকে যেভাবে দেখছি সিআইডি বাহিনী ছড়ানো রয়েছে, তো ওইখান থেকে সিআইডি বাহিনীর এক দুজন গিয়ে তো কান পেতে ওই চোঙা নিয়ে বসে থাকতোই। আমার তো মানে ভাবলে খুব হাসি পায় যে এরকমও হয়ে যেতে পারতো যে ধরো টিনু পটি করতে গেছে আর কি, পটি করতে গিয়ে পটিটা ভালোভাবে ক্লিন হয়নি কামোডে, সেখানে হয়তো দুবার ফ্ল্যাশ করে ফেলেছে, তিনবার ফ্ল্যাশ করেছে, এই
ও যদি বাথরুমে গিয়ে এতক্ষণ পটি করছিল তাহলে ওখানে 2বার কি 3বার কেন ফ্ল্যাশের আওয়াজ শোনা গেল? মানে এইরকমও ব্যাপার স্যাপার বা এইরকমও লজিক হতে পারে কিন্তু। এই যে খাওয়া নিয়ে এতটা কি করে খায়, এতটা কি করে খায়, এতটা কি করে খায়, পটল যদি ভাজলো তাহলে পটল ভাজাটা কতটা খেলো, রান্না করতে করতে পটল ভাজা খেয়ে নিল কি না, বাপ রে বাপ। যাই হোক, টিনু একটু খেতে ভালোবাসে এটা কিন্তু একদম ক্লিয়ার, বোঝা যায়। আরে খেতে ভালোবাসতেই পারে, আর তার খিদে পেতেই পারে। মানে বলে না যে আপ রুচি খানা, ও নিজের মতো নিজের ইচ্ছায় নিজের মতো করে খেতে পারে। সেটা নিয়েও যে এত কথা হতে পারে, সত্যি ওয়াইটির প্ল্যাটফর্মে না আসলে বোধহয় জানতে পারতাম না। এই যে হয়ে গেল মাদার্স হার্ট, মাদার্স হার্ট, মানে এই যে বললাম না সিআইডি বাহিনী পুরো ছড়ানো রয়েছে। তো সিআইডি বাহিনীর হ্যাঁ একজন দুজন বোধহয় এই আগে থেকে, মানে ওর আজকে যে ভিডিওটা এসছে সেটা দেওয়ার আগে থেকেই বোধহয় খবর পৌঁছে দিয়েছিল একজনকে, যে টিনুকে দেখা গেছে মাদার্স হাটে। তো সঙ্গে সঙ্গে কন্টেন্ট চলে এসছে, কার সাথে গেছিলিস রে মাদার্স হাটে। তো আজকে ক্লিয়ার হয়ে গেল কার সাথে গেছিল। আর এই যে একটা প্রশ্ন ওঠে যে ও নাকি ছেলেকে পাওয়ার জন্য কোনো লিগাল প্রসিডিওর ফলো করছে না, সেটারও কিন্তু উত্তর আজকের ভিডিওতে এসে গেল যে করছে, কিন্তু এত সেটা নিয়ে ঢাক ঢোল পেটাচ্ছে না। ঠিক আছে, ব্যাপার হচ্ছে ছেলেকে পেতে গেলেই সবসময় যে মানে কাস্টাডির জন্যই লড়াই করতে হবে এরকম ব্যাপার না, আরও আইনের অনেক মারপ্যাচ আছে, সেগুলো কিছু না কিছু তো ও করছে নিশ্চয়ই। আর আশা করা যায় যে ও ছেলের মানে ছেলেকে নিজের কাছে পেয়ে যাবে। ঠিক আছে, এত কিছু তো বলা যায় না। এবার অনেকে বলবে তুই সাসপেন্স ক্রিয়েট করেছিস বিষয়টাকে নিয়ে, তো ওইটুকু তো করাই যায়, ওইটুকু সাসপেন্স তো ক্রিয়েট করা যায়। আর আইনি প্রসেস যখন, সেই আইনি প্রসেসটাকে আমার মনে হয় না এটা মানে যারা করে তারা ওইটাকে নিয়ে বিজনেস করবে বলেই করে অ্যাকচুয়ালি। আইনি প্রসিডিওরে যখন কোনো জিনিস চলে যায় না সেটাকে নিয়ে কখনোই এই সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাটলিস্ট ঢাক ঢোল পেটানোটা উচিত না। তো সেটাই ও করেছে। আর মাদার্স হাটে গিয়ে কি কি খেলো, আচ্ছা আমি একটা জিনিস কিন্তু পুরো বুঝে গেছি যে টিনুর ফ্যামিলিটা এবং টিনু নিজেও বেশ খাওয়া দাওয়ার শৌখিন। হ্যাঁ, খেতে বেশ ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে। আর সত্যি মানে এই যে দেখো, এই যে একটা প্রশ্ন উঠছিল না যে এতটা খেলি কি করে, অতটা মাংস কেন, অত মাংসেতে আবার আলুর সংখ্যাও কত সেটা নিয়েও চিন্তা, আনারস কখন খেলি, পাউরুটি খেলি তো এতটা ম্যাগি কি করে খেলি, ম্যাগি খেলি তো 2টো ডিম কি করে খেলি। ভাই এবার তাদেরকে আমার প্রশ্ন করতে ইচ্ছা করছে যে ও যেরকম মাদার্স হাটে গিয়ে অর্ডার করে খেলো সেইখানে তোমরা কি কি বলবে। মানে ভিডিওতে তো পুরো দেখাই গেল, পিৎজা খেলো, পোলাও খেলো, মাংস খেলো, তার আগে ব্রেকফাস্টটাও কিন্তু যথেষ্ট ভালো অ্যামাউন্ট করেছিল। ঠিক আছে, রুটি, ওই যে চানা পনির, তারপরে আবার ওই মাদার্স হাটে গিয়ে হচ্ছে আমদই খেলো, আবার লাচ্ছি খেলো। ভাবো ভাবো তাহলে উত্তরটা কিন্তু এখানে ভালো মতেই পাওয়া যায় যে ও খাওয়ার শৌখিন, শৌখিন একটি মানুষ এবং খেতে পারে আর খেতে ভালোবাসে। এবং ও শুধু না, ওর পরিবারটাই তাই, ওর পরিবারটাই তাই, ওরা বেশ আনন্দ করে এই জিনিসগুলো, মানে এই যে ফুড ব্যাপারটা মানে খাওয়ারটাও কিন্তু ওদের কাছে একটা এন্টারটেনমেন্টের বিষয়। আর তাই তো হয়, ভালো খাওয়া মানুষকে আনন্দ দেয়, মানুষকে প্লেজার দেয়। ঠিক আছে, তো সেটাই উপভোগ করে। তো এইটাও যে একটা মেয়েকে নিয়ে কথা হতে পারে, মানে ওই যে একটা মানে বাইন্ডিংস, তুই একা আছিস, সংসার ভেঙে চলে গেছিস, তুই তো একেবারে কুলোটা অলক্ষী নষ্ট মেয়ে ছিলি, তোর কি খাওয়া দাওয়া সাজে? তুই যদি এত খাস তাহলে তো সেখানে কোশ্চেন আসতেই পারে, তাই না? তোর তো সাজে না, তোর তো অ্যাকচুয়ালি বেঁচে থাকারই অধিকার নেই। এই যে যারা ওর এই সব নিয়ে প্রশ্ন তোলে না, তাদের অ্যাকচুয়ালি মেন্টালিটিটা এটাই, সিক মেন্টালিটি। নিজেরা মেয়ে হয়েও মানে ছেড়ে দাও ওই সরসকে, তো ছেড়ে দাও,
বাকি যারা রয়েছে ফিমেল ক্রিয়েটার, তারা অনেক বড় বড় বুকনি মারে কিন্তু, যে আমরা এই যে তারা ভিডিও করে বলে, অনেকেই দেখেছি যে ভিডিও করে আমি যদি নিজে কিছু উপার্জন করি তাহলে পরে আমি আমার বাড়ির জন্য কিছু করতে পারি, বাবা মার জন্য কিছু করতে পারি। হ্যাঁ, মানে নারী স্বাধীনতা, নারীর নিজের পায়ে দাঁড়ানোর কথা তারা বলে, কিন্তু টিনুর ক্ষেত্রে হচ্ছে না, টিনুর কিন্তু বাঁচারই অধিকার নেই, কারণ তার জীবনে একটা ভুল হয়ে গেছে। কম বয়সে একটা ভুল সিদ্ধান্ত সে নিয়েছিল, তার জন্য তার জীবনে একটা ভুল স্টেপ সে ফেলেছিল, কিন্তু এখন সেটাকে রেকটিফাই করে নিয়েছে সে, তবুও তার কিন্তু বাঁচার অধিকার নেই। অ্যাকচুয়ালি যতই টিনুর দিকে আঙ্গুল উঠাক না কেন, টিনু তার লাইফস্টাইল দিয়ে কিন্তু বুঝিয়ে দিচ্ছে ও ওর মতো ঠিকই আছে, ও ওর মতো জীবনটা ওপরের দিকেই কিন্তু নিয়ে যাচ্ছে। আর যারা তাকে ক্রিটিসাইজ করছে তারা দিন 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 সিক মেন্টালিটি নিজের মনের মধ্যে পোষণ করছে আর নিচুর দিকে নামছে। যাই হোক, আর কিছু বলার নেই, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। আর যারা যারা আমার এই চ্যানেলটাতে নতুন ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্য ভিডিওটা যদি ভালো লাগে তবেই। চলো টাটা, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।